আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই ভিডিওতে যে বিল্ডিংটি আমরা দেখতেছি এটা হচ্ছে উত্তর মালঞ্চা জামে মসজিদ। এই মসজিদটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় উত্তর মালঞ্চা গ্রামের প্রধান মসজিদ। চলুন আমরা এই প্রধান ফটক দিয়ে মসজিদ চত্বরে যাই, মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ইনশাআল্লাহ। মসজিদের এখানে ডান বক্স, প্রধান ফটক দিয়ে আমরা মসজিদ চত্বরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যেমনটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি 2 তলা বিশিষ্ট মসজিদ। 2য় তলা পর্যন্ত ছাদ ঢালাই করা আছে এবং এর কনস্ট্রাকশন চলমান। প্রথম তলায় সালাত আদায়ের সুব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি, লাইট, ফ্যান, মিম্বার, মেহরাব, বসার সুব্যবস্থা ইত্যাদি রয়েছে। আমরা গ্রামের মানুষ এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার সালাত আদায় করি এবং ক্ষেত্র বিশেষে প্রয়োজনে ঈদের সালাতও আদায় করি। যখন প্রতিকূল আবহাওয়ায় ঈদ ময়দানে যাওয়া অসম্ভব হয়ে পড়ে, আমরা মসজিদের অভ্যন্তরে যাই। এই যে আমরা 2য় তলায় যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে মসজিদের 2য় তলায় আমরা আসলাম। এখানে ঢালাই করা আছে। যদি শুক্রবারে যখন প্রথম ফ্লোরে মুসল্লিদের সংকুলান হয় না, জায়গা সংকুলান হয় না, তখন এই 2য় ফ্লোরে মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়। এই যে মসজিদের পুরো মাঠ, দেখাচ্ছি। মাঠে বেশ কিছু কাঠের গাছ লাগানো আছে। মসজিদের চারপাশে, এই পাশে রাস্তা, সামনের পাশেও রাস্তা, এদিকে সব ক্ষেত, ধান লাগানো আছে। আমরা নিচে যাই। এই যে ডান পাশের এই ঘরটি নারীদের সালাত আদায়ের ব্যবস্থা করা আছে। এখানে নারীরা, অনেক নারী জুমার সালাতে অংশগ্রহণ করে। এমনকি রমজান মাসে তারাবির সালাতেও অনেক নারী অংশগ্রহণ করে। এখানে নারীদের সালাত আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের এটা এদিকে পিছন সাইডে বাউন্ডারি নেই, এই অন্যান্য অবকাঠামো। এই ডান সাইডে এদিকে এই যে বাঁশের বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়া আছে এবং বাউন্ডারিতে সহ মাঠের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। কলার গাছ, নিমের গাছ, সুপারির গাছ। যে মাঠে মেহগনি কাঠের গাছ। এই কাঠ এবং মসজিদের যা ফলমূল হয় এগুলো বিক্রি থেকে প্রাপ্ত টাকা মসজিদের ফান্ডে যুক্ত হয়। এই মসজিদের যে পুরো জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, পুরো জায়গাটি মহান এক ব্যক্তি তার পারিবারিক পৈতৃক সম্পত্তি থেকে দান করেছেন। পার্শ্ববর্তী বীরহলি গ্রামের আমিনুল দাদা, উনি তার পারিবারিক
পৈতৃক সম্পত্তি থেকে জায়গাটি আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। এবং এই দানের বিনিময় হিসাবে আল্লাহ তার সন্তানদেরকে, তার বংশধরকে উত্তম বিনিময় দান করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। এই মসজিদের উন্নয়ন কার্যক্রম সবসময় চলমান রয়েছে। ফান্ড পাওয়া সাপেক্ষে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। বর্তমানে ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান এমপি দাদা, উনি আমাদের গ্রামের বাসিন্দা। উনি আমাদের মসজিদের উন্নয়নে যথেষ্ট সাহায্য সহযোগিতা করে থাকেন। সরকারি বরাদ্দের ব্যবস্থা করে থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর তৈরিতে, উন্নয়নে সহযোগিতা করার জন্য আল্লাহ এমপি দাদাকে উত্তম বিনিময় দান করুন, তার পরিবার সন্তানকে উত্তম বিনিময় দান করুন, তার বংশধরদেরকে সম্মানিত করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। এবং যে আমিনুল দাদা এই জায়গা দান করেছেন, তার পরিবারকেও আল্লাহ সম্মানিত করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। যে কুরবানির গরু নিয়ে যাচ্ছে গাড়িতে করে, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ কমপ্লেক্সের মধ্যে গ্রামের শিশুদের জন্য মক্তব পরিচালিত হয়। এখানে শিশুরা অ্যারাবিক শিখতে পারে, কুরআন শিখতে পারে এবং ইসলামিক অন্যান্য জ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মসজিদের সামনেই আমাদের রাস্তা। এই রাস্তা দিয়ে এদিকে চলে গেছে পীরগঞ্জ, এদিকে চলে গেছে আমাদের ইউনিয়ন কাউন্সিল নাককাটিতে। এই যে একটা সাইনবোর্ড দেখাচ্ছে, মসজিদের এই সাইডে যাই। এই রাস্তা চলে গেছে চাপড় হয়ে পীরগঞ্জে। মসজিদের কাজ চলমান আছে। এখানটা আসলো, ওনারা কাজ করে মসজিদের সাইডে যে পেঁপের গাছ লাগানো আছে। পেঁপে বিক্রি থেকে যা আয় হয় তা মসজিদের ফান্ডে যুক্ত হয়। সাইনবোর্ডে লেখা আমাদের পীরগঞ্জ উপজেলা 5 কিলোমিটার। অপর পাশে আমাদের নাককাটি হাট ইউনিয়ন পরিষদ 5 কিলোমিটার। মসজিদের পিছন সাইডে আমি দেখাই, এখান থেকে মসজিদের এটা পিছন সাইড। এই যে মসজিদের পিছন সাইডের ফুল ভিউ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এই মসজিদকে কবুল করেন। আমাদের এমপি দাদাকে এই মসজিদের উন্নয়নে আরও অবদান রাখার জন্য তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। মসজিদের জমি দানকারী আমিনুল দাদাকে উত্তম বিনিময় দান করুন, আল্লাহ ওনার দান কবুল করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।